যতবার আমি তোমাকে দেখি আমি শুধু অবাক হই। তুমি ভাত খেয়েছো দুপুরে মনা? সত্তার ভাই, মানুষ শুধু উপরের দিকটাই দেখে, নিচে হাতিয়ে কিছু দেখে না। এই তো দুনিয়ার রূপ, কি করার আছে? সবাই তো মানুষ চেনে না। মানুষ যদি মানুষই চিনতো তাহলে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না ভাই। মনা, তুমি থাকো, দেখি কিছু করা যায় তুমি তোমার জন্য। না খেয়ে কেমন শুকিয়ে গেছো তুমি। ঠিক আছে, দেখি তোমার জন্য কিছু করতে পারি। আমি আসি, তুমি থাকো। মনা, তুমি চিন্তা করিও না। বাজার থেকে তুমি কিছু শাকসবজি, কিছু ফলমূল, কিছু মাছ, কিছু তরকারি কিনে নিও। দুপুরে কি খাবা? না খেয়ে কিভাবে হয়ে গেছো? হ্যাঁ, ওই কিছু টাকা নাও, বাজার থেকে তুমি শাকসবজি আর কিছু মাছ কিনে নিও, খাওয়া দাওয়া করো। যতদিন আছি ইনশাআল্লাহ আমরা দেখব, এবং আমার বড় ভাই বেরাদার আছে তাদেরকেও আমি বলবো, গরিব মানুষের দিকে মানুষ যদি না তাকায় এই দুনিয়ায় মানুষ কিভাবে বাঁচবে। ঠিক আছে, তুমি বাজারে যাও, আমার একটু জরুরি কাজ আছে, আমি সেখান থেকে আসছি। কালকের আবার দেখা হবে ইনশাআল্লাহ। বাজারে গিয়ে তুমি মাছ তরকারি শাকসবজি কিনে নিয়ে এসো। ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই, ভালো আছেন? আছি তো ভাই ভালো, কিন্তু এলাকার কি অবস্থা, মানুষের হালচাল, কষ্ট। কষ্ট শুধু? আমরা যদি সমাজের একে অপরের পাশে থাকতাম তাহলে সমাজটা আরো এগিয়ে যেত, আর সমাজের কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকতো না। ঠিক বলছেন কাঞ্চন ভাই। আমরা যদি সমাজে এগিয়ে আসতাম, সবার পাশে সবাই থাকতাম, তাহলে ঠিকই উঁচু নিচু ভেদাভেদ থাকতো না আমাদের মাঝে। কেউ গরিব, কেউ ধনী, কেউ নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবার, সবাই সমান থাকতাম, সবাই একে অপরকে সম্মান করতাম, সবাই ভালোবাসতাম, সবার পাশে সবাই থাকতাম সবসময়। কিন্তু মানুষের মনে হিংসা আবেগ জন্মে গেছে বেশি। ঠিক বলছি নাকি আপনি? আমরা আজকের একটা প্রতিজ্ঞা নেই। হ্যাঁ, প্রতিজ্ঞা নিলাম। আমরা আজকের সবাই মিলে আমাদের সেই মনার বাড়ি হ্যাঁ, তাল পাতার ঘরে হ্যাঁ, আমরা সবাই যাব ইয়েস, আজকে বিকালে। ইয়েস। চলেন আমরা এখনই বাসায় দিয়ে আমরা প্রতিজ্ঞা নেই, হ্যাঁ, সবাই মিলে আমরা মনাকে মনাকে জাগিয়ে ধরবো, সাহায্য সহযোগিতা করে সহযোগিতা করবো। আচ্ছা, সবাই চলেন।